মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। এইমাত্র স্নান টান করলাম, এবারে বৃহস্পতিবার যাব ঠাকুর ঘরে পুজো করতে। তো আমাদের সেই ভোরবেলা থেকে কারেন্ট নেই, আর ইনভার্টারে তো পাখা লাইট সবই চলছেই, কিন্তু গিজারও চললো না, আর ট্যাঙ্কে এক ফোঁটা জল নেই। সকালে কাকিমা মুছে চলে গেছে, বাসন তো ধুতে পারলো না, ট্যাঙ্কে একটুও জল ছিল না। আর কাল রাতে আমাদের চালানোও হয়নি, সকালের দিকেই বেশিরভাগ দিন চালানো হয়, মানে সকালে 8টা-9টার সময়। সেই জন্য আজকে চালিয়েছি, আবার কাল চালাবো। এইভাবে ট্যাঙ্কে একটু এক ফোঁটা, মানে হাতও ধোয়া যাচ্ছে না, একটু জল নেই। তো সৌরভ একটু আগেই বেরোলো, আর আমি এইমাত্র স্নান টান করলাম। ও বাড়ি থেকে মানে ট্যাঙ্কের জল নিয়ে এসে চান করা হলো। তারপরে আর একটু আমার গরম জল লাগে, এরকম ওয়েদার বলে, কখনো বৃষ্টি হচ্ছে, ট্যাঙ্কের জল তো খুব ঠান্ডা, তো একটুখানি আবার গরম জল করে স্নান করে এবার এখন যাই পুজোটা সেরে নিই তাড়াতাড়ি। আজকে বৃহস্পতিবার, কেনা ফুল তো নিয়ে এসেছে, তার সাথে গাছেও আজকে খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে। তার সাথে তো রেগুলার এমনি নাকচাপা কলকে এই ফুলগুলো ফোটে, কিন্তু জবা ফুল অনেকগুলো গাছ আছে, প্রত্যেক দিন একটা একটা ফোটে একসাথে। খুব কম দিনই ফুল ফোটে, কারণ গাছগুলো এখন ছোট, তো কখন কুঁড়ি আসে, কুঁড়িগুলো কখনো ঝরে যাচ্ছে। আর এখন এই যে ঠাকুর ঘরে এলাম, গোপাল সোনা ঘুমোচ্ছে, ওকে তুলবো, স্নান টান করাবো, পুজোটা সেরে নিই। দুদিন আগে নার্সারি গিয়েছিলাম, নার্সারি থেকে বর্ষার জন্য অনেক গাছ কিনবো ভেবেই গিয়েছিলাম, কিন্তু 3টে মাত্র অ্যালামন্ডা গাছ কিনেছি। হলুদটা পাইনি, হলুদটার জন্যেই যাওয়া, কিন্তু হলুদটা পাইনি। বাকি 3 ধরনের কালারের গাছ পেয়েছি। 2টো উঠোনে বসিয়েছি, আর একটাই অন্য জায়গায় বসাবো। আর আমাদের উঠোনে গত 2 বছরে এত গাছ এনে বসিয়েছি যে মানে গাছে পুরো ভরে গেছে, মাটিতে তো আর বসানোর জায়গাই নেই। যদি টবে করে বসাতে পারি তাহলেই, ছাদে বা উঠোনেই যদি টবে করে লাগাতে পারি গাছগুলো, তবুই হবে, কারণ মাটিতে একটা 2 হাত ছাড়া ছাড়া তো মিনিমাম বসাতে হবে, গাছগুলো বাড়বে। তো আর তো জায়গা নেই। তো পুজো কমপ্লিট হয়ে গেল। রোমিওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমরাও এবার খেতে বসেছি। এখানে পেঁপে ভাতে, আলু ভাতে, তারপর শুক্তো, মাছের ঝাল আর অম্বল। খাওয়া দাওয়া করে নিই। 4টার সময় রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন আমরা যাবো হচ্ছে হাওড়া রামরাজাতলায় আর সাথে পাকুড়িয়ায়, 2 জায়গায় 2 মন্দিরে যাব, বেরোবো। সৌরভ এখানে রেডি হচ্ছে, আর আমি সম্পূর্ণ রেডি। বেরোনোর কথা তো 4টে বাজতে আর 5 মিনিট বাকি আছে। আমরা যাবো এখান থেকে গ্যারেজের কাছে, তারপর গাড়ি বার করব, আর তারপর যেতে মোটামুটি 4:10-15 তো বেজেই যাবে। আর প্রথমে যাব পাকুড়িয়া, তারপর যাব রামরাজাতলায়, একই দিনে 2 জায়গায় যাব। চলো বেরিয়ে পড়ি। এখানে গাড়ি বার করছে, কারণ বাড়ি থেকে তো বাইকে করেই যেতে হবে গ্যারেজের কাজ পর্যন্ত। গেটটা খুলে দিলাম, এবারে বাইকে করে যাব। মোটামুটি আজকের ওয়েদারটা সকাল থেকেই খুব একটা ভালো বলবো না, কারণ প্রচুর রোদ উঠেছে, একটুও মেঘলা নেই, আর এক ফোঁটাতে বৃষ্টি হয়নি। সারা দিন কেটে গেল, বিকেল 4টে বাজে, আর তার মধ্যে প্রচণ্ড ঘেমে যাচ্ছি, গরম। গাড়িতে বসে আছি বলে মনে হচ্ছে না, যখন বাইকে করে ওইটুকুনি রাস্তায় এসেছি, কিন্তু প্রচুর গরম এত গরম হচ্ছে কি বলবো, গাড়ি থেকে নামার পরেও তেমন গরমই হচ্ছে। তো প্রথমেই চলে এসেছি পাকুড়িয়ায় হনুমান মন্দিরে। তো এই মন্দিরেই প্রথমবার এলাম। রামরাজাতলায় তো প্রত্যেক বছর যাওয়া হয়, প্রত্যেক বছর রামতলায় এই শ্রাবণ মাস করেই যাওয়া হয়, আর এই হনুমান মন্দিরটায় কোনো দিন আসা হয়নি পাকুড়িয়ায়, এই প্রথমবারই এলাম। চলো।
ভিতরে তো কোনো ফটো তোলা যাবে না, তো মন্দিরের বাইরেটাই ভিডিও করলাম। মন্দিরের ভিতরে কোনো ছবিও তোলা যাবে না। আর আমাদের খুব ভালোভাবে দর্শন হয়েছে, ফাঁকাই ছিল। আর তারপর এখান থেকে আমরা এখন নিচে যাব। নিচে রাধাকৃষ্ণের মন্দির আছে, এই মন্দিরেরই নিচে এই সাইড দিয়ে যেতে হয়, তো সেখানেই এখন যাচ্ছি। তারপর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল, আমরাও প্রসাদ নিলাম, প্রসাদ খেলাম। তো আমাদের এই মন্দিরটা ঘোরা হয়ে গেল, এবার আমরা রামতলায় যাব। এরপর আমরা রামতলায় চলে এসেছি। এখানে ফুলের ডালাও নিয়ে নিয়েছি, 30 টাকা করে ফুলের ডালা, আর সন্দেশ বাইরে থেকে নিয়েছি। তারপর আমরা ভিতরে যাচ্ছি। রাম পুজোর দিনে তো রামতলায় প্রচুর ভিড় হয়, আমাদের ওখানেও রাম পুজো হয়। রাম পুজোর দিনে কোনো বছরই আসা সম্ভব হয় না, ভিড়ের জন্যই আরও আসতে পারি না। আর আমাদের গ্রামেও হয় বলে ভাবি যে এই ঠাকুরটা তো এখানে প্রায় 4 মাস থাকে, চৈত্র মাস থেকে একেবারে শ্রাবণ মাস পর্যন্ত। তো শ্রাবণ মাসের শেষ রবিবারে ঠাকুর বিসর্জন হয়, সেই জন্য এর মাঝেই কোনো একটা দিন আমরা চলে আসি। তবে এবছর আগের বারে যে ডেটে এসেছিলাম 17 তারিখ, আজকেও এলাম 17 তারিখ, তো এবছর একই ডেটে চলে এসেছি। তো মোটামুটি অন্য সময় এলে দেখেছি ফাঁকা থাকে, সুন্দর করে নাম গোত্র বলে পুজো দেওয়া যায়। আর এইখানটা ঘুরতেও খুব ভালো লাগে, হরেক রকম জিনিস বিক্রি হচ্ছে, দারুণ সুন্দর মেলা মতো বসে। এই যে এদিকে ফুলের যেমন ডালা রয়েছে, তারপর এইদিকে নানান রকম জিনিস, যেমন গোপালের সামগ্রী, তারপরে হার, চুড়ি, কানের থেকে আরম্ভ করে নানান রকম জিনিস। আমরাও এখান থেকে টুকটাক কেনাকাটা তো করছি, এই সমস্ত কিছু দেখলেই নিতে ইচ্ছা করে, যতই বাড়িতে কেনা থাক। মা ওদিকে কিনছে। আর প্রচণ্ড গরম, যেহেতু চারদিকটা ঘেরা, তো আর প্রচণ্ড গরম হচ্ছে। আর আজকে বললাম একটুও বৃষ্টি হয়নি, সকাল থেকে এত রোদ বেরিয়েছে, যেমন জামা কাপড় শুকিয়েছে একদিকে, তেমন অত্যাধিক গরম। আমরা তো মেঘলা থাকবে বলেই আজকে চয়েস করেছিলাম ডেটটা, যে এরকম মেঘলা দিনে, আগের দিনে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, মেঘলা দিনে রামতলায় যাব। কিন্তু আজকে আবার একদম বৃষ্টি হয়নি, আর প্রচণ্ড গরম হচ্ছে। এখানে তো বেশিক্ষণ বসাই গেল না। তারপর এখানটা একটু ঘুরে টুরে আমরা যাব বাইরে। তো বাইরে বেরিয়ে সৌরভ, রামতলায় এলে সৌরভ ফুচকা খায়। আমরা এর আগে পাকুড়িয়াতেও ফুচকা খেলাম, কিন্তু আবার রামতলায় খেলাম। তারপর রামতলায় এসে একবার চা খেয়েছি, আবার একবার ধুলাগড়ে গিয়ে চায়ের দোকান থেকে চা খাবো। তো ধুলাগড়ে এখন চা খাচ্ছি, আর গাড়ি থেকে আর নামলাম না, প্রচণ্ড গরম হচ্ছিল। এরপর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মায়ের কাছে খাবার তো কিনে নিয়েই আসা হয়েছিল, আর এখানে চিলি চিকেন আর মিক্সড রাইস, আর সাথে রয়েছে চিকেন চাউমিন। তো দিদি আর আমি আগে খেয়ে নিচ্ছি, আর মা একটু পরে খাবে, আমরা যেহেতু বাড়ি চলে যাব। মাত্র বাড়ি এলাম, ঘড়ির কাঁটা এখন রাত্রি 11:30। এসেছি অনেকক্ষণই হলো, 10টার সময় এসেছি। প্রথমে বাপের বাড়ি গিয়েছিলাম, তারপর ওখান থেকে বাড়ি এলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। গুড নাইট, টাটা।